আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমরা সবাই মিলে জন্মাষ্টমী করব। অন্যান্যবার তো বাড়িতেই করি, তো এবার মানে 3 বোনে একসঙ্গেই করব। তো ওই জন্য সকাল সকাল এই নারকেলটা ছাড়িয়ে নিচ্ছি, কারণ নাড়ু গোপালের জন্য নাড়ু করতে হবে। আজকে তো তার জন্মদিন, ওই জন্য অনেক আয়োজন করতে হবে, ওই জন্য একটু একটু করে শুরু করে দিয়েছি। দেখি সারাদিন কতটা কী করি। গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালোভাবে জন্মাষ্টমী কাটাও। আর কে কে আমার মতো জন্মাষ্টমী পালন করছো সেটাও আর কি কমেন্টে জানিও। তো আজকে হচ্ছে প্রত্যেকবার তো বাড়িতে করি, বাড়িতে বলতে ওই পাড়ার লোকজন ওদের সঙ্গেই করি। তো এবার যেহেতু দিদি বাড়ি আছি কলকাতাতে, তো আমার ছবিও এসেছে এখানে। তো 3 বোনে মিলে এখানেই করব জন্মাষ্টমীটা। তো এইমাত্র আমি স্নান টান করে আসলাম, আর এখন বাজে দুপুরে 1:10। তো স্নান টান করে এসে এখন আমি মানে ঠাকুর ঘরে যাব। ঠাকুর ঘরে গিয়ে আর কি সব যোগাযন্ত্র করব। আর দিদিদের স্নান ধ্যান এখনও হয়নি, তো স্নান টান করে দিদিরাও আসবে। আমি গিয়ে প্রথমে আর কি সব যোগাযন্ত্র বলতে ওই তো গোপালকে স্নান টান করাবো, তারপরে সাজিয়ে গুজিয়ে রেডি করব। তারপরে তাল ঠাল এনেছে, ওগুলো আর কি সব কিছু করব, করে তারপরে দেখি গোপসোনাকে কী কী দেওয়া যায় সেগুলোও করব সবাই মিলে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন আমি ঠাকুর ঘরে যাব। তো ঠাকুর ঘরে চলে এসেছি, এসে তো আগে গোপুসোনার মানে আসনটা ঠিক করে নিলাম। আর এই খাট, তারপরে এই যে জিনিসপত্র মানে জামা কাপড়, এগুলো সব কালকে ভাগ্নি হাতিবাগানে গেছিলাম, ওখান থেকে কিনে নিয়ে এসেছে। আর এখানে ওই তো ঘি, মধু, গঙ্গা জল, দুধটা এখনও দেওয়া হয়নি, তারপরে চন্দন, ফুল, তুলসী পাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এইদিকে বাজারঘাট এনেছে, কিছুটা কালকে রাতে এনেছে, কিছুটা আজকে এনেছে। যেমন ওই সাবু, চিনি, এই সব জিনিস কালকে আনা হয়েছে, আর বাদ বাকি জিনিসগুলো আজকে এনেছে। সেগুলো আজকে আস্তে আস্তে আর কি কেটে বেছে রেডি করব। তো প্রথমে আর কি গোপুসোনাকে স্নান করিয়ে নিচ্ছি, কারণ দিদিদের এখনও স্নান ধ্যান হয়নি। রান্নাবান্না করে ওরা স্নান ধ্যান করে তারপরে আসবে। আর আমি এই তো প্রথমে আর কি মধু দিলাম, তারপরে ঘি, তারপরে ওই গঙ্গা জল, দুধ সমস্ত কিছু দিয়ে গোপুসোনাকে স্নান করাবো। স্নান টান করিয়ে তারপরে আর কি জামা কাপড় পরিয়ে তারপরে আসনে বসিয়ে দেব। দিয়ে তারপরে এদিকে আস্তে আস্তে রেডি করতে থাকি। তারপর আর কি সবাই আসলে একসঙ্গে মিলে ঝটপট করে সমস্ত কিছু আর কি করে নেব। তো এই দেখো গোপুসোনাকে স্নান করাচ্ছি। আর এমনি দিদি 12 মাস গোপুসোনাকে আর কি আসনেই রাখে, রোজ দিন আর কি দেয় ফুল, জল, তারপরে বাল্য সেবা যা যা দেওয়া দরকার সেগুলো দেয়। তো আজকে যেহেতু আজকে ওনার জন্মদিন, ওই জন্য আর যেহেতু আমরা আছি সবাই মিলে একটু আর কি স্পেশালভাবেই আর কি দিনটা সেলিব্রেট করার চেষ্টা করব। তো এই দেখো স্নান টান করিয়ে তারপরে যেই মার সাথে আবার আমি সমস্ত কিছু নিয়ে নিলাম, মানে একটু বেশি জলে স্নান করাচ্ছি বাচ্চাদের মতো। বেশ ভালোই লাগছে। বাড়িতে যদিও আমি মানে একা হাতে এত কিছু করতে পারি না, মানে করলেও আর কি সেটা ভিডিও করতে পারি না। তো আজকে যেহেতু মানে 3 জনে মিলে করব, ওই জন্য অনেকটা সময় আছে হাতে, ওই জন্য আর কি সব কিছু ভিডিও করতে পারলাম। তো এই দেখো, আর এইদিকে ওই সমস্ত রকমের চকলেট সমস্ত কিছু এনে এগুলো রেডি করা আছে। তারপরে স্নান টান করিয়ে তারপরে আর কি এবার জামা কাপড় পরিয়ে দেব। অনেকক্ষণ স্নান করানো হয়ে গেছে, এবারে তো তুলে ভালো করে মুছে নেব। মুছে নিয়ে তারপরে জামা কাপড়টা আমি ভেবেছিলাম পরাবো, কিন্তু শেষে দেখলাম যে আমি পরাতে পারবো না। ওই জন্য ভাগ্নি আসলো আবার স্নান ধান করে, তো ভাগ্নি পরাবে। এই দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এগুলো সবই নতুন জামা কাপড়, এই যে এই ভাগ্নি কালকে নিয়ে এসেছে হাতিবাগান থেকে। তো এই দেখো মানে গোপুসোনার সাজগোজ কমপ্লিট। এই যে খুব সুন্দর লাগছে দেখতে। এই সমস্ত কিছু নতুন আজকে, মানে মাথার মানে মুকুট থেকে শুরু করে মালা, তারপরে বস্ত্র সব কিছুই আর কি কালকে গিয়ে কিনে আনা হয়েছে। আমরা যেমন নিজেদের আর কি বাচ্চা কাচ্চা জন্মদিনের আগের দিন। আর এইদিকে আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি, আর এইদিকে দিদি নিয়ে বসেছে তালটা ঘষে নেবে। আর এইদিকে আমি নারকেলটা কুড়িয়ে তারপরে নাড়ু করব, ওই জন্য একবারে চিনি দিয়ে একবারে মেখে রাখবো। আর এইদিকে ময়দাটাও মাখতে হবে। তো সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে আর কি গ্যাসের কাছে যাব, তাহলে আর কি ঝটপট করে হয়ে যাবে।
তো এইদিকে আমার আটা মাখা শেষ, আটা মানে ময়দা, ময়দা মাখা শেষ। ময়দাটা আজকে মেখেছি ওই তালের রস দিয়ে, কারণ তালের লুচি করা হবে আর ওখানে ওই নাড়ু করা হবে। আর এইদিকে দেখো সমস্ত কিছু করা হয়ে গেছে। তো এই ছোটো ছোটো থালাগুলোতে দিদি আর কি ঘরে যে আরও ঠাকুর আছে তাদেরকে দেবে, ওই জন্য আমি সমস্ত কিছু বেড়ে আর কি সাজিয়ে দিলাম। আর এইদিকে এই যে তালের ক্ষীর করা হয়েছে, সাবু, তারপরে হচ্ছে, আর এইদিকে সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে এই তো ছোটো ছোটো থালাতে তুলে দিলাম, কারণ দিদির ঘরে আরও অন্যান্য যে ঠাকুর আছে সবাইকে একটু একটু করে দেবে। তো এদিকে আর কি আর এদিকে কলকাতার এদিকে আর কি জন্মাষ্টমীর দিন লোকনাথ পুজো করে সবাই। তো ওই জন্য প্রথমে দিদি লোকনাথের একটু পাঁচালি করে নিল লোকনাথ বাবার, আর কি লোকনাথ পুজোটা আগে হয়ে গেল। তারপরে এখানে তো মানে ওই শ্রীকৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম সেটা একটু পড়ছে, আর সমস্ত কিছু দিয়ে আর কি যে দেখো পুজোটা ভালোভাবেই আমরা কমপ্লিট করলাম। তো মানে ঠিকঠাকভাবে ভিডিও করা হয়নি, তো করেছিল হচ্ছে তালের বড়া, তালের ক্ষীর, তারপরে সাবু মাখা, দই মিষ্টি, তালের লুচি, সুজি, নাড়ু, আরও অনেক কিছু দিয়ে আর কি পুজোটা দেওয়া হয়েছে। তো পুজো দিতে দিতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, মানে এত মানে আয়োজন করতে করতে আর কি সমস্ত কিছু ব্যবস্থা করতে করতে মানে সন্ধেই লেগে গেছিলো। আর আমরা যদিও বাড়িতেও আর কি আমরা সন্ধ্যের পরেই করি। তো এই দেখো সমস্ত কিছু করে সাজিয়ে গুছিয়ে আর কি দেওয়া হয়েছে। এই যে এটা হচ্ছে তালের লুচি, তালের বড়া, আর সমস্ত আর কি পদের ওপরেই একটা করে তুলসী পাতা দেওয়া হয়েছে, কারণ মানে গোবিন্দর তুলসী পাতাটাই মেন, খুবই পছন্দের। তো এই দেখো এই যে সমস্ত মানে চকলেট ঠকলেট সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়ে আর কি পুজোটা হয়েছে। তো এই যে তো পুজো তো কমপ্লিট, এখন আমরা সবাই মিলে আর কি ঘরে যাব একটু দরজাটা বন্ধ করে, কারণ ঠাকুরকে একটু সময় দিতে হবে। তো এই দেখো সাবু মাখাটাও খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এখন আমরা ঘরে গিয়ে একটু রেস্ট নেব, নিয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে আর কি প্রসাদ খাবো। তো এই দেখো এখন মোটামুটি 8:30টার মতো বাজে, সবাই মিলে আর কি প্রসাদ খাচ্ছি। তো এই ছিল আজকের জন্মাষ্টমীর আমার আর কি ভিডিও। তো কেমন লাগলো কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।